ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে অনন্ত কোটি ধন্যবাদ আয়না একটু দেখছি গল্প বেশি হচ্ছে মা। অল্প কয়েকজন ভক্ত আছেন, তাও যদি এইভাবে গল্প করে তাহলে কিন্তু হবে। তো ইতিপূর্বে আস্বাদন করলেন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রূপনুরাগ 10,000। তো এবারে আমাদের আস্বাদনের যে বিষয় ভগবান শ্রীকৃষ্ণের সকল লীলার উদ্মনি শ্রী শ্রী রাসলীলা। তো লীলা স্মরণের আগে জানতে রাস কি, রাস কেন করলেন ভগবান? এই যে মায়েরা ঠাকুর সর্বস্বামী নীলমণি গ্রন্থে বর্ণনা দিলেন রসবৈশ্বর রসোত্তম রাসলীলা। কি বললেন মা? এই যে মা একটু গল্প বেশি হয়ে যাচ্ছে, সবাই আমার দিকে। আজকের রাত্রিটা কিন্তু জাগতে এসেছেন মা। শিবরাত্রির ব্রতর আজকের নিয়মটা জানেন তো? সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত চোখের পাতা যেন আগে না হয়, অর্থাৎ ঘুমিয়ে যেন না পড়ে। আর আমরা বড় সৌভাগ্যবান যে দীর্ঘ 100 বছর পর এই শিবরাত্রিটা আমরা পেয়েছি। দীর্ঘ 100 বছর পর এই শিবরাত্রিটা এসেছে। আমরা বড় ভাগ্যবান যে এই রাত্রিতে বসে আমরা হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করতে পারব। জানি তাই গো হরিবল। তো রাস রাস প্রথমে রাস ছিলেন না, প্রথমে ছিলেন রস। তো রস বড় পাতলা জিনিস মা। এই যে মা আপনি যদি জল গামছার মধ্যে ধরেন তো রস জলটা কি হবে? পড়ে যাবে না? কথার আদান প্রদান করতে হবে মা, তবেই আস্বাদনে শুভ হবে। এই যে মা গামছায় যদি আপনি জল নেন তাহলে জলটা কি পড়ে যাবে না? পড়ে যাবে তো। কি উপবাস থেকে কি গলার সাউন্ডটা কমে গেছে? ঝগড়া করার সময় তো পারে একটু সাউন্ডটা এখন বাড়াতেই ভালো হবে। তাই গো হরিবল। তোমা জল যদি গামছায় দেওয়া হয় সেটা পড়ে যায়, কিন্তু জলটাকে একটু চিনির সঙ্গে মিশিয়ে যদি শিরা করে দেওয়া হয় তাহলে কি তারা ধারণ ক্ষমতাটা বেড়ে যায়। ঠিকই তেমন রাজপুতুমের রাস ছিলেন না, ছিল রস। তো মাতা যোগমায়া চিন্তা করলেন রাস বড় পাতলা জিনিস, পড়ে যাবার ভয় আছে। তাই কি করলেন মা? রসটাকে আর রস রাখলেন না, তাকে রাসে পরিণত করলেন। বৈষ্ণব রথে হচ্ছে ভক্ত, দন্তের সাথে ভগবান, আর মাঝখানে একজন যুক্ত হলেন, সে হচ্ছে মাতা যোগমায়া। তাই এটাকে বলা হয় যোগমায়া আশ্রিত লীলা। আজকে আমার যেমন ধরুন ছেলে মেয়ে বিবাহ দেওয়ার সময় একজন ঘটক থাকে না? কি মা ঘটক থাকে তো? এখন তো ঘটক লাগে না, যদি বলে হ্যালো তো সবে গেল। কি যদি বলে হ্যালো তো সবে গেল। তো ঠিকই তেমন ভক্ত আর ভগবানের মিলনের মাঝে সেই আকার হইয়া যিনি দাঁড়ালেন তিনি হচ্ছে মা যোগমায়া। নিতাই গো হরিবল। আর একটা কথা বলে রাখি মা, মানবেন কিনা জানি না, তবে মানলে মানো, না মানলে আমার কোনো ক্ষতি নেই। ক্ষতি আপনাদের। যদি কেউ বাড়ি যেতে চান এখনই চলে যান। তো বলবেন বাড়ি যেতে কেন বলছে? কেননা একটু পরে রাজচক্র শুরু হয়ে যাবে। যদি রাজচক্র শুরু হয় না, তাহলে যদি আপনি বাড়িতে যান, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনার সংসারে কোনোদিন উন্নতি
নিতাই গৌর হরিব। আমি বলছি না মা, এটা নীলমণি গ্রন্থে বলে গেছে। বিশ্বাস যদি না হয় নীলমণি গ্রন্থে 888 পৃষ্ঠায় আপনারা দেখে নেবেন, যদি বিশ্বাস না হয়। তোমা আসুন আস্বাদন করি এবারে আমাদের গীতা বিষয় ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। প্রথমে আস্বাদন করবো গৌরচন্দ্রের, কেননা গৌরলীলা আস্বাদন যদি না করি কোনো সাউন্ড নেই তাহলে মা বড় অপরাধ হয়ে যাবে। জানি তাই গৌর হরি বল। কিবা বৃন্দাবন লীলা বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর সুরধ্বনি রে করিল, সুরধ্বনি রে করিল, কিবা যমুনার
করিল